তো সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য শনির এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কেমন রেজাল্ট দিতে চলেছে আসুন জেনে নিই। দেখুন, আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মালিক হয়ে গেল শনি, সে চলে গেল কিন্তু অষ্টম ঘরে, অর্থাৎ এখানে কিন্তু বিপরীত রাজযোগ কিন্তু তৈরি করে ফেললো। আগামী এই 2.5 বছরের জন্য আপনারা দেখতে পাবেন যে অনেকেই কিন্তু কেরিয়ারে কিন্তু চেঞ্জ করে ফেলেছেন, এটা দেখা যাবে। আর কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জীবনে নতুন কোনো সুযোগও আসবে এবং সেটা কিন্তু ভালো হবে। তবে জীবনে বেশ কিছু চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে চলেছেন আপনারা। আর প্রকৃতি আপনাদেরকে টেস্ট নেবে এবং সেটা কিন্তু ভালোর জন্যই হবে। আর যেটা দেখা যাবে যে যেহেতু সেকেন্ড হাউসে এবং পঞ্চম ঘরেও শনির অ্যাসপেক্ট যাচ্ছে, আর্থিক দিক থেকে কোনো রকম বড়সড় কোনো রকম ঝুঁকি নেবেন না, কোনো রকম বড় ইনভেস্টমেন্ট করবেন না। আর যদি এই সময়ের মধ্যে আপনারা কাউকে যদি অর্থ ধার দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা পরে ফেরত নাও পেতে পারেন। তো সেভেন্থ হাউসের অর্থাৎ সপ্তম ঘরের অধিপতি যেহেতু অষ্টম ঘরে চলে যাচ্ছে, আপনারা যারা ধরুন বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু সেই সিক্রেট এবার ওপেন হয়ে যেতে চলেছে সবার সামনে। এতে কি হবে যে আপনাদের যে পার্টনার বা স্পাউস, তার যে ভরসা বা বিশ্বাস সেটা কিন্তু ভেঙে যাবে এবং আপনারাও কিন্তু মেন্টালি আপসেট থাকবেন। তাই এখানে নিজেদের পেশেন্টকে আমি বলবো, সার্বিক দিক দিয়ে নিজেদের পেশেন্টকে বজায় রাখুন এবং মেডিটেশন করুন। আর প্রাণায়ামের মধ্যে ভ্রামরী প্রাণায়াম করলে আপনারা অনেক বেশি লাভবান হবেন। থ্যাংক ইউ।